ভেতর আসতে পারি স্যার? এবারও অয়নের কোনো পরিবর্তন হলো না। অয়ন এক মনে ফাইলটা দেখেই যাচ্ছে, একটু পরপর পৃষ্ঠে উল্টাচ্ছে। নীলা আরও কয়েকবার অয়নকে স্যার বলে ডাক দিল, কিন্তু অয়নের এদিকে কোনো মনই নেই। অয়ন এমন একটা ভাব করছে যে অয়ন যেন কিছু শুনতেই পায়নি। নীলা আরও কয়েকবার ডাকাডাকি করে শেষে হাল ছেড়ে দিল। নীলা এতক্ষণে বুঝে গেছে যে আজ ডাকতে ডাকতে শহীদ হয়ে গেলেও বজ্জারটা শুনবে না। তাই নীলা চুপ করে দাঁড়িয়ে রইল, সাথে মনে মনে অয়নের গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। অয়ন ফাইলটার দিকে তাকিয়ে মাথা নিচু করে হাসছে আর মনে মনে বলছে, মিস বেলা, এখন কেমন লাগে দাঁড়িয়ে থাকতে? তুমি কাল ছুটি না নিয়ে অফিসে আসোনি, যার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমিও দেখতে চাই তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো। অয়ন মনে মনে এসব ভাবছে আর মুচকি মুচকি হাসছে। নীলা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন অয়ন ভেতরে যাওয়ার অনুমতি দিল না, তখন নীলা মনে মনে বলল, বুঝতে পারছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা পাকাতে হবে এবার। নীলা সোজা হয়ে দাঁড়িয়ে বলল, স্যার, বললাম ভিতরে আসতে পারি? অয়ন কিছু বলল না। তখন নীলা আবারও বলল, নীলা একথা বলতে সাথে সাথে অয়ন মাথা তুলে নীলার দিকে তাকিয়ে বলল, কি বললে? নীলা মনে মনে বলল, তারপর জোরে জোরে বলল, স্যার, বললাম ভিতরে আসতে পারি? অয়ন নীলার কথা শুনে মনে মনে বলল, মিস বিলা, খুব চালাকি করে আমায় টুপি পরিয়ে দিলে। ঠিক আছে, আমিও দেখে নিব। তারপর অয়ন জোরে করে বলল, আরে হ্যাঁ, আসো আসো। নীলা অয়নের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ভেতরে ঢুকলো। নীলা ভেতরে ঢুকতেই অয়ন বলল, তো মিস নীলা, কেমন আছো? সব ঠিকঠাক তো? শালা 1 ঘন্টা দরজা দাঁড় করিয়ে রেখে বলছিস কেমন আছি, কাঁটা ঘায়ে নুনে ছিটা দিচ্ছিস। মনে মনে কথাগুলো বললেও নীলা জোরে বলল, জি স্যার, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? টুপি পরিয়ে জানতে চাইছো কেমন আছি? কথাটি মনে মনে ভেবে অয়ন বলল। এই তো চলছে। নীলা নিজের চেয়ারে গিয়ে বসল। ওহো, এতক্ষণ দাঁড়িয়ে থেকে একদম পা দুটো লেগে গেছিল। নীলা শান্তিতে নিঃশ্বাস নিল। অয়ন একটা ফাইলের দিকে তাকিয়ে বলল, কাল তুমি অফিসে আসোনি কেন? অনেক বড় একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম। তুমি সমস্যায় পড়েছিলে? না, সমস্যা তোমায় পড়েছিল? নীলা ভ্রু কুচকে অয়নের দিকে তাকাতেই অয়ন বলল, না মানে কি সমস্যা? নীলা বলল, কাল হঠাৎ করে পাত্রপক্ষ দেখতে আসছিল, তাই আসতে পারিনি। নীলাকে পাত্রপক্ষ দেখতে আসছিল শুনে অয়নের কেমন যেন লাগলো। তারপর সেটাকে পাত্তা না দিয়ে বলল, কংগ্রাচুলেশন। কেন? তোমার বিয়ে না?